আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে অনেক রকম সবজি দিয়ে বড়া। তো চলুন কি কি সবজি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই তো এখানে আমি নিয়েছি সিম, আলু, আছে মূলা, আছে গাজর। এগুলো আমি বটি দিয়ে চিকন চিকন করে কুচি কুচি করে পলে নিয়েছি ভাজির মতো করে। এগুলা সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিব। প্রথমে এই যে বাটিতে তুলে নিলাম, সবগুলো একসাথে তুলে নিব। এখন আমি দেখিয়ে দেব কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন বাটা এই চামচের 1 চামচ, নিয়েছি হাফ চামচ চিকেন মশলা, হাফ চামচ গরুর গোস্তের মশলা, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ কালকে একটা মশলা বানিয়েছিলাম আলুর দমের জন্য, সেই মশলাটা হাফ চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি। এখন আমি সব একসাথে দিয়ে হাতে কষলিয়ে মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম গুঁড়া মশলা, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি। এখন আমি হাতে কষলিয়ে একটু নরম করে নিব এভাবে। এই তো দেখুন হাত দিয়ে কষলিয়ে আমি নরম করে নিয়েছি। অনেকটা সবজি কমে গেছে, একদম 1 বাটি ছিল, কষলিয়ে আমি দেখুন কতটুকু কমিয়ে নিয়েছি। এই যে দেখুন সবজি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করব আটা। আমরা যে আটাটা প্রতিদিন খাই প্যাকেটের পরিষ্কার সাদা আটাটা দিয়ে দিব 1 কাপ আটা, এই কাপের 1 কাপ আটা। এখন দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা, খাবার সোডা যেটাকে বলা হয়। এখন দিয়ে দিব 2 চামচ সয়া সস, 2 চামচ পরিমাণ সয়া সস। আরো দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে বড়ার স্বাদটা আরো বেড়ে যায়। এখন আবারও হাতে কষলিয়ে নিব ভালো করে। অনেক রকম সবজি দিয়ে বড়াটাও কিন্তু পুষ্টিকর। এই বড়াটা আপনারা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এখন এর সাথে অ্যাড করব কিছু বেসন। এই তো দেখুন আমি বয়মের ভিতরে ভরে রাখছি বেসন। এই তো নিয়ে নিলাম 1 লুপ্পা, দিয়ে দিব। এখন আবারও হাতে কষলিয়ে নিব বেসনের সাথে। এই তো পারফেক্টলি বড়া বানানোর ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি বড়া বানিয়ে নেব। এই তো চুলাতে একটা মিডিয়াম সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। গরম হয়ে গেছে, এখন আমি সবজির ব্যাটারটা বড়া শেপ দিয়ে দিয়ে দিব কড়াইয়ে। হাতটা আগে থেকে ভিজিয়ে নেব। এভাবে বড়া শেপ দিয়ে দিয়ে দিব। বড়া দেওয়া হয়ে গেছে, এখন হাতটা আবারও ধুয়ে নিব। এই তো দেখুন বড়ার 1 পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব, এভাবে চেপে দিব, এভাবে এভাবে উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা খেতেও অনেক ভালো লাগে সবজির বড়াগুলো।
এই সবজি বড়া বানানোর জন্য আলাদা সবজি কিনে আনা লাগে না। আমরা প্রতিদিন যে সবজির তরকারি খাই, একটু একটু সবজি রেখে দিলে এভাবে বড়া বানিয়ে নেওয়া যায়। এই তো দেখুন, উল্টে পাল্টে বড়াগুলা ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে তুলে তেলটা ঝরিয়ে নিব। এভাবে এভাবে তেলটা ঝরিয়ে সাইডে রেখে দিব। এই তো দেখুন, সবগুলা বড়া ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিব। সুন্দর করে সাজিয়ে দেখিয়ে দিব বড়াগুলা কেমন হয়েছে। এই তো দেখুন, একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। বড়াগুলা দেখতে কত সুন্দর লাগছে। সাথে নিয়েছি সস। এগুলা বড়া সালাদ দিয়েও খাওয়া যায়, শসা গাজরের সালাদ দিয়ে খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়। আজকে আমি সস নিয়েছি। সস দিয়ে খেতে খুবই ভালো লাগে বড়াগুলা। আপনারা এভাবে একবার হলেও বাসায় বড়া বানিয়ে খাবেন। এই সবজির বড়াগুলা খুবই পুষ্টিকর, খুবই ভালো লাগে। বড় ছোট সবাই পছন্দ করে। সকালে অথবা বিকালে নাস্তায় নেওয়া যায় এই বড়াগুলা। আজকে এই অনেক রকম সবজির বড়ার ভিডিওটা যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।